তাদের দুঃখ দুর্দশা আমাদের মানবিক দায়িত্বের অংশ। আমরা যদি এখনোই প্রতিবাদ না করি, ইসলামের প্রতি, মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজায় মুসলমানদের প্রতি নির্যাতনের প্রতিবাদে আমাদের সবার একত্রিত হওয়া খুবই জরুরি। ফিলিস্তিনের গাজায় নির্দয়ভাবে মুসলমানদের ওপর যে অমানবিক অত্যাচার হচ্ছে তা আমরা চুপচাপ সহ্য করতে পারি না। তাদের দুঃখ দুর্দশা আমাদের মানবিক দায়িত্বের অংশ। আমরা যদি এখনোই প্রতিবাদ না করি, ইসলামের প্রতি, মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হবে। তাই আসুন আমরা সকলেই গাজার মুসলমানদের প্রতি এই নিপীড়ন বন্ধের জন্য আওয়াজ তুলি। তাদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে শান্তি ও ন্যায়ের পক্ষে একযোগে কাজ করি। এটি আমাদের সকলের নৈতিক কর্তব্য। আজকের এই কঠিন সময়ে আমাদের একত্রিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা নিরাপদ আছি তাদের দায়িত্ব হলো এই ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যদেরও সচেতন ও উদ্দীপ্ত করা, একসাথে প্রার্থনা করা, সচেতনতা সৃষ্টি করা এবং বিশ্বকে তাদের কষ্টের কথা প্রচার করে ভালোভাবে জানানো। তাই আসুন আমরা সকলে মিলিত হয়ে ফিলিস্তিনের গাজার মুসলমানদের পাশে দাঁড়াই এবং অন্যদেরকেও এ মহতী সংগ্রামে যুক্ত হতে উৎসাহিত করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমানি বল দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজায় মুসলমানদের প্রতি নির্যাতনের প্রতিবাদে আমাদের সবার একত্রিত হওয়া খুবই জরুরি। ফিলিস্তিনের গাজায় নির্দয়ভাবে মুসলমানদের ওপর যে অমানবিক অত্যাচার হচ্ছে তা আমরা চুপচাপ সহ্য করতে পারি না। তাদের দুঃখ দুর্দশা আমাদের মানবিক দায়িত্বের অংশ। আমরা যদি এখনোই প্রতিবাদ না করি, ইসলামের প্রতি, মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হবে। তাই আসুন আমরা সকলেই গাজার মুসলমানদের প্রতি এই নিপীড়ন বন্ধের জন্য আওয়াজ তুলি। তাদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে শান্তি ও ন্যায়ের পক্ষে একযোগে কাজ করি। এটি আমাদের সকলের নৈতিক কর্তব্য। আজকের এই কঠিন সময়ে আমাদের একত্রিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা নিরাপদ আছি তাদের দায়িত্ব হলো এই ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যদেরও সচেতন ও উদ্দীপ্ত করা, একসাথে প্রার্থনা করা, সচেতনতা সৃষ্টি করা এবং বিশ্বকে তাদের কষ্টের কথা প্রচার করে ভালোভাবে জানানো। তাই আসুন আমরা সকলে মিলিত হয়ে ফিলিস্তিনের গাজার মুসলমানদের পাশে দাঁড়াই এবং অন্যদেরকেও এ মহতী সংগ্রামে যুক্ত হতে উৎসাহিত করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমানি বল দান করুন। আল্লাহুম্মা আমিন।